আসসালামু আলাইকুম। আজকে আমি প্রেশার কুকার ছাড়াই খুব সহজ পদ্ধতিতে নেহারি রান্না করে দেখাবো। প্রথমে আমি 4টা গরুর পা নিয়ে নিলাম, পায়া আজকে ভালো মতো পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়ে নিচ্ছি, এই যে 4টা। এরপর আমি এর মধ্যে 2 চামচ হলুদ অ্যাড করলাম, 2 চামচ মরিচের গুঁড়া, তারপর এখানে আছে গরম মশলা, 1 চা চামচ গরম মশলা দিয়ে দিলাম, এই যে শাহি গরম মশলা, এটার মধ্যে সব কয়টা উপাদানই আছে, এটা 1 চামচ দিয়ে দিলাম। এর পরিমাণ মতো লবণ, তারপর আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, তারপরে এর মধ্যে যে আমাদের যে গরম মশলা, তেজপাতা, এই 2টো এলাচ, 1টা তেজপাতা, 2টা দারচিনি, এগুলো দিয়ে দিলাম। তার মধ্যে তেল দিয়ে দিলাম কিছুটা। এরপর এটা ভালো মতো মাখায় নিতে হবে। মশলাটা ভালো মতো পায়ের সাথে মাখায় নিতে হবে, যেন পুরোটা মশলা এর ভেতরে যায়, এতে স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। তারপর আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটা পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে আরও ভালো মতো মাখায় নিচ্ছি পুরোটা। মশলাগুলো যেন ভেতরে যায়। তারপর এই যে একটা চুলায় বসে নিলাম, এখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দেব যেন কষানোর জন্য। তার মধ্যে একটু সামান্য পানি, গরম পানি আর কি অ্যাড করলাম, কুসুম গরম পানি সামান্য একটু। তো এটা এখন এটা রেখে দেবো, এটা কষানোর জন্য দিলাম। 5 মিনিট এটা কষানো এই যে হয়ে গেছে আমার মশলাটা, এটার থেকে আরও পানি বের হয়েছে। এখন এটা ভালো মতো একটু নেড়ে নিতে হবে যেন লেগে না যায়। তারপর আমি 2 মগ ফুটন্ত পানি দিয়ে দিলাম এর মধ্যে, কারণ গরম পানিটা দিলে কি স্বাদটা আরও ভালো হয়। 2 মগ ফুটন্ত গরম পানি দিয়ে এটা রেখে দিছি মিডিয়াম আঁচে। এই যে আমার এটা হয়ে গেছে। এখন আমি এটা একটা পেঁয়াজ কুচি দিয়ে এটা বেরেস্তার মতো করে আর কি, বাঘার যাকে বলে, এটা দিয়ে দেবো, এতে স্বাদটা আরও বেশি বেড়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন আমরা এটা দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর হয়েছে কালার, খেতে খুবই মজা হয়েছিল। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। প্রেশার কুকার ছাড়া খুব অল্প সময় খুব সহজে আমার নেহারি রান্না হয়ে গেল। এটা আপনারা রুটি দিয়ে, লুচি বানিয়ে বা রুটি দিয়ে খেতে পারেন। বিকেলের নাস্তায় মুড়ি দিয়েও খাওয়া